নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ফুচকা, তার সাথে টক ঝাল ও আলু মাখা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই বর্ষাকালে বৃষ্টির দিনে বাড়িতে এরকম মুচমুচে ফুচকা আর টক ঝাল আলু মাখা থাকলে সন্ধ্যেটা একেবারে জমে যায়। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই আজকে টক ঝাল আলু মাখা আর ফুচকার রেসিপি। বন্ধুরা, ফুচকা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে এভাবে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ গোটা ধনে। গোটা ধনে দিয়ে ধনেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেটা যখন ফাটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেবো গোটা জিরে। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ গোটা মৌরি। মশলাগুলো কিছুক্ষণ শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটা গুঁড়ো করে নেব। এভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো এখন গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 2টো আলু সিদ্ধ। 2টো আলু এইভাবে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলো মেখে নেব। এভাবে সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুর খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে খুব ভালো করে আলুগুলো মেখে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আপনারা যতটা ঝাল খেতে চান সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি অল্প কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু বাচ্চারা খাবে। আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। একটা গন্ধরাজ লেবু হাফ অংশটা এভাবে রসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আমি 1.5 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ আর 1/2 চামচ ভাজা মশলা দিয়েছি। দিয়ে দেবো কাঁচা ছোলা। কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা, কাঁচা ছোলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সিদ্ধ করা মটর। মটরগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। পুরো মটরটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব আলুর সাথে। সবগুলো উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, সবগুলো উপকরণ দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। আলু মাখা আমাদের কমপ্লিট। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি, এখন সাইডে রেখে দেবো। এখানে কিছুটা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা এভাবে কচলে কচলে তেঁতুলের পাল্পটা বের করে নেব। তেঁতুলের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলো বাদ দিয়ে দেবো। খুব ভালো করে তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি আর বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই বীজগুলো বাদ দিয়ে দেবো। বন্ধুরা, এখন একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি দিয়ে তেঁতুলের জলটা ভালো করে ছেঁকে নেব। তেঁতুলের মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে, তাই আমি একটু ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে চামচ দিয়ে এইভাবে ছেঁকে নেব তেঁতুল জলটা। এখন দিয়ে দেবো বিট লবণ। আর দিয়ে দেবো নর্মাল যে রেগুলার লবণ, সেই লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কেটে রাখা গন্ধরাজ লেবুর রস। এখানে অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে লেবুগুলো টক জলের মধ্যে ডুবে রেখে দিচ্ছি। গন্ধরাজ লেবুর রসগুলো দিয়ে লেবুগুলো টক জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি, যাতে একটা ফ্লেভার খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো টক জলটা। আরো সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মেয়ে হাত বাড়াচ্ছে তেঁতুল জল খাবে বলে, টক জলটা খাবে বলে। ওকে একটু দিয়ে দিলাম। কি বন্ধুরা, জিভে জল আসছে তো টক জলটা দেখে? দেখুন বন্ধুরা, আলু মাখা আর টক জল আমাদের রেডি। এখন আমি ফুচকাটা ভাজবো। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর দিয়ে দেবো ফুচকা। আর এখানে আমি বাজার থেকে কেনা ফুচকা ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতেও ফুচকা বানাতে পারেন, কিন্তু বাড়িতে ফুচকা বানানো মাখা বেলানো খুব ঝামেলা,
তাই আমি বাজারে যে কেনা ফুচকা সেই কেনা ফুচকাই এখানে ভেজে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলছে। এভাবে দিয়ে তেলের মধ্যে এবার খুন্তি দিয়ে ঘোরালেই খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সবকটা ফুচকা খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন। এখন তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যখন এই ফুচকা খেতে ইচ্ছা করবে তখন এইভাবে বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসে এরকম ভাবে ভেজে নেবেন। আর বাড়িতে একটু আলু মাখা আর টক জল রেডি করলেই ফুচকা খেতে পারবেন। তাহলে আর দোকানে লাইন দিয়ে ফুচকা খাওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলছে, কত সুন্দর পারফেক্ট হয়েছে ফুচকাগুলো। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে টক জল আলু মাখা আর ফুচকা। দোকানে লাইন দিয়ে ফুচকা খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। দেখুন ফুচকাটা কত সুন্দর হয়েছে। এবার টক জলের সাথে ডুবিয়ে খেতে দারুণ মজা লাগে। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন ফুচকাটা কত সুন্দর মুচমুচে হয়েছে, ভাঙলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, কত সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, আপনারা এইভাবে বাজার থেকে কেনা ফুচকা নিয়ে এসে ভেজে নেবেন আর বাড়িতে একটু আলু মাখা আর টক জল রেডি করলেই ফুচকা রেডি। দেখুন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে, একদম অরিজিনাল দোকানের ফুচকার মতো। এখন আমি বাচ্চাদের ফুচকা পরিবেশন করছি, বাচ্চারা ফুচকা খেতে শুরু করে দিয়েছে। দেখুন বাচ্চাদের কত সুন্দর লাগছে ফুচকা খেতে। বন্ধুরা, এই ফুচকা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।